যুক্তরাষ্ট্রের হামলার ৪৮ ঘন্টার মাথায় ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর দাবি করেছে ইসরায়েল। হামলা হয়েছে তেহরানের একটি কারাগারেও, পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরানও। এদিকে যুক্তরাষ্ট্রের হামলাকে ভিত্তিহীন আগ্রাসন আখ্যা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। মার্কিন হামলার ৪৮ ঘন্টার মাথায় ফের ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনায় হামলা ইসরায়েলের। ফোর্দোতে যাওয়ার পথ অকার্যকর করতে এমনটা করা হয়েছে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। বিষয়টি নিশ্চিত করেছে কোম প্রদেশের সংকটকালীন ব্যবস্থাপনা বিভাগ। এছাড়া তেল আবিবের ক্ষেপণাস্ত্র আঘাত করেছে ইরানের শাসন ব্যবস্থার শক্তিশালী প্রতীক হিসেবে পরিচিত এভিন কারাগারে। সোমবার সকাল থেকে সরকারি ও সামরিক স্থাপনাকে টার্গেট করে ক্রমাগত হামলা চালিয়ে যাচ্ছে জায়নবাদী সেনারা। গত ১৩ জুন থেকে হওয়া সংঘাতে ইরানে ১৩ জন শিশু ও ৪৪ জন নারী নিহতের খবর জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। হামলার জবাব দিতে পিছিয়ে নেই ইরানও। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ছুড়েছে ক্ষেপণাস্ত্র, যাতে বিদ্যুৎহীন হয়ে পড়েছে ৮,০০০ মানুষ। একটি জ্বালানি কোম্পানির কাছে হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির সত্যতা স্বীকার করেছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ইরানের ৩টি পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের ছোড়া ৩০,০০০ পাউন্ড ওজনের বাংকার বোমা ফেলার পরও কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ নিতে দেখা যায়নি তেহরানকে। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে হামলা চালানোর শঙ্কা থাকলেও শুধু কঠোর প্রতিশোধের হুমকি দিয়েই আপাতত থেমেছে তেহরান। এদিকে সোমবার মিত্রদেশ রাশিয়া সফরে গিয়েছে তেহরানের প্রতিনিধি দল, যাতে নেতৃত্ব দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এই সংকটময় সময়ে বন্ধু দেশের পাশে থাকবেন কিনা তাই স্পষ্ট না করলেও মার্কিন হামলাকে ভিত্তিহীন আগ্রাসন বলে আখ্যা দেন পুতিন। বর্তমান বিশ্ব পরিস্থিতি দ্রুত পাল্টে যাচ্ছে। ইরান ইসরায়েল সংঘাতে প্রতিনিয়তই উত্তপ্ত হচ্ছে মধ্যপ্রাচ্য, আর বহিঃশক্তিও যখন এই সংঘাতে জড়িয়ে পড়ছে, তখন বলতেই হয় এবারের সংঘাত বিশ্বকে বিপজ্জনক পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র ইরানের শাসক বদলানোর মিশনে কাজ করছে কিনা এ বিষয়ে বিশ্ব রাজনীতিতে যখন আলোচনা তুঙ্গে, তখন বিষয়টি নিয়ে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ও ট্রাম্পের ২ রকম বার্তায় তৈরি হয়েছে ধোঁয়াশা। ইরানের মসনদ নিয়ে মাথা ব্যথা নেই, প্রতিমন্ত্রী পিট হেগসেথ এমন কথা বললেও অন্য সুর প্রেসিডেন্ট ট্রাম্পের। রাখি জেসমিন, চ্যানেল 24।